গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই সিরিয়াস ইস্যু নিয়ে, বা একটা মানে সাম্প্রতিক ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে কাশ্মীরে বা পেহেলগাঁওতে কি ঘটেছে, তো সেই রিলেটেড একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এবার আপনারা বলতে পারেন যেটা আমাদের ইন্ডিয়ার ইস্যু, কেন আমরা এনেছি, যেহেতু আমাদের চ্যানেলই মেনলি বাংলাদেশের উপর। তো আমরা বাংলাদেশের উপর ভিডিও করলেও অনেক সময় ইসলাম রিলেটেড ভিডিও করি, ইসলাম কানেক্টেড ভিডিও করি। সেটা সৌদি হতে পারে, সেটা প্যালেস্টাইন হতে পারে, বা সেটা বিশ্বের অন্যান্য যে কোনো জায়গা হতে পারে। তো এটাও কোথাও গিয়ে যেহেতু ইসলাম রিলেটেড, তো তার জন্যই হচ্ছে ভিডিওটা করা। এবার নেগেটিভ কি পজিটিভ রিলেটেড সেটা তো আলাদা ব্যাপার, বাট রিলেটেড তো ডেফিনেটলি, সেই জন্যই আরও ভিডিওটা নিয়ে আসা। আর চ্যানেলটাও আপনাদের দেশের। একদমই তাই, আপনাদের দেশেরই চ্যানেল। তো যার টাইটেল হচ্ছে মুসলিমরা মেনে নিতে পারছে না কাশ্মীরের ঘটনা, 71 টিভি। তো চলুন, অ্যাকচুয়ালি আমরা মানে বলে না একটা কয়েনেরই দুটো দিক। তো যেমন একদিকে কয়েনে একদিকে আমরা একই কমিউনিটির মানুষদের দেখছি টেরোরিস্ট হতে, তেমনই আবার অন্যদিকে সেই একই কমিউনিটির মানুষকে আমরা দেখছি যে তারা টেরোরিজমেরই বিরুদ্ধে রাস্তা নেমেছে এবং তারা হিউম্যানিটিকে সাপোর্ট করছে। এবং ইসলাম যে কথাটার অর্থ শান্তি, তো সেটার তারা মেনে চলছে। একদমই তাই। তো সেই জন্য এটা একটা মানে খুবই পজিটিভ একটা বার্তা দিতে চলেছে, তার জন্যই এই ভিডিওটা আমরা চুজ করেছি, নাকি অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও এনে। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। পেহেলগামের সেই নৃশংস ঘটনায় সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছে কাশ্মীরের মুসলমানরাই। শ্রীনগরের কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন সেখানকার মুসলমানরা। তারা হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ফায়াজ আহমেদ ভাট নামের এক বিক্ষোভকারী বলেন, কোনো হিন্দু কিংবা মুসলমানকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে মনুষ্যত্বকে। আমাদের ধর্ম, আমাদের নবী এই শিক্ষা দেয়নি। আমরা এ ঘটনা মেনে নিতে পারি না। দোদা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দেখা যায়। রবীন্দ্র সিং ঠাকুর নামের এক বিক্ষোভকারী বলেন, সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। হত্যার আগে পর্যটকদের নাম জিজ্ঞেস করা লজ্জাজনক ঘটনা। বুধবার ভোরে এক দুঃসংবাদ ধাক্কা দেয় গোটা বিশ্বকে। হঠাৎ উত্তপ্ত পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সন্ত্রাসীদের গুলিতে নিরীহ মানুষের রক্তে লাল উপত্যকার মাটি। বর্বরে ঘটনা ছুঁয়ে গেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে। নির্দিষ্ট কোনো ধর্ম, লিঙ্গ কিংবা সীমানায় আটকে থাকেনি শোক। বিশ্বজুড়ে বইছে নিন্দা আর ঘৃণার ঝড়। ভূরাজনৈতিক বৈরিতা ভুলে সান্ত্বনা, সহমর্মিতা ছুটে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটির দিকে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন সবাই। চুপ নেই কাশ্মীরও। রাস্তায় নেমে এসেছেন সেখানকার মুসলমান নারী পুরুষরা। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় একদল বন্দুকধারী। মর্মান্তিক ওই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্বর এই হামলার বিরুদ্ধে এক হয়েছে গোটা বিশ্ব। প্রাণ হারানো মানুষের প্রতি সমবেদনা জানাতে ভারতের অন্যান্য অঞ্চলের মতো কাশ্মীরেও হচ্ছে বিক্ষোভ। ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ হয়েছে কাশ্মীরে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মোমবাতি হাতে রাস্তায় নেমে এসেছেন শত শত স্থানীয় তরুণ। বিচার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, আমরা আগে ভারতের জনগণ, তারপর কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের উপর এই হামলা মানবতার জন্য লজ্জা। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানান তারা। बुज़दिलाना हमला किया है, हम फिर से इसकी पुरजोर मजम्मत करते हैं। जरूर 2008 সালে মুম্বাইয়ের পর কাশ্মীর ট্র্যাজেডি ভারতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যার সবচেয়ে ভয়াবহ ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিরোধী বিদ্রোহ কমে যাওয়ায় কাশ্মীরে পর্যটক বৃদ্ধি পেয়েছিল। এই হামলার ঘটনা নিশ্চিতভাবেই অশান্ত কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব ফেলবে। যেমনটা বলে আর কি শুরু করেছিলাম যে হ্যাঁ, যেমন হচ্ছে আমরা একটি মানে খুব বিভীষিকাময় রূপ দেখতে পাচ্ছি, যারা হচ্ছে কোনোভাবেই যাদেরকে দমানো যাচ্ছে না, যাদের মানবিকতা কবেই হয়তো তাদের ভেতর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে এবং তারা রক্তক্ষেকো মানুষে পরিণত হয়েছে। তেমনই হচ্ছে একই কমিউনিটির আরেক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি যারা মনুষ্যত্বের লড়াইটুকু এখনো বাঁচিয়ে রেখেছে এবং যাদের কাছে তাদের দেশ,
তাদের মনুষ্যত্ব, তাদের অন্যান্য মানুষের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে মেন ধর্ম। এবং তারাই হচ্ছে প্রকৃত অর্থে ইসলামকে ফলো করছে। ইসলামের প্রকৃত অর্থ যেটা, ইসলাম ধর্মের যেটা মূল ভিত্তি, সেটাকেই তারা ফলো করছে, নাকি তারা বিভিন্ন রকম অন্যান্য উস্কানিমূলক প্ররোচনাতে প্ররোচিত হয়ে সেই ধরনের কোনো কাজ করছে। তো যাই হোক, সেই নিয়ে আমরা দেখলাম ভিডিওতে। তো যে কাশ্মীরের মাটিতে টেরোরিজম ঘটেছে, যে কাশ্মীরের মাটিতে প্রচুর মানুষের রক্ত বহু বছর বছর ধরে এভাবে মানুষ মানে খুইয়ে আসছে, সেই কাশ্মীরের মাটিতেই কিন্তু সেই রক্ত খোয়ানোর প্রতিবাদটুকুও হচ্ছে। তো এটা কিন্তু একটা কোথাও গিয়ে পুরো সারা বিশ্বের কাছে নজির এনে দেয়। এবং এটার জন্যই হয়তো আমাদের ভারতবর্ষ, এবং এটাই হয়তো আমাদের ভারতবর্ষের মানে সৌন্দর্য বা একতা, যে আমরা সকলে মিলে বাস করি এবং সকলে সবকিছুর আগে হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের ভারতবর্ষ। তো এই একটা পজিটিভ বার্তাই কিন্তু ভিডিওটা দিল। এবং এখানে তো আমরা অরিজিনাল ভিডিওটা দেখতে পেলাম না, জাস্ট এখানে বলা হলো, বাট অরিজিনাল ভিডিওটাও আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, বং ইউজার ফেসবুক গ্রুপে। তো সেখানে কাশ্মীরিরা বলছে যে আমরা পরে কাশ্মীরি আগে ভারতবাসী। তো এটা কোথাও গিয়ে ভীষণ গর্বের একটা বিষয়। এবং তারা যে এই মাসুম বলা চলে, মাসুম টুরিস্টদের যেভাবে আর কি বর্বরচিত হত্যা করা হয়েছে, এবং তাদের ধর্ম দেখে জিজ্ঞাসা করে তারপরে বস্ত্র আর কি খুলিয়ে মানে সেখান থেকে বুঝে, এবং সেখানে যে শুধুমাত্র পুরুষদেরকে হত্যা করা হয়েছে, মানে যথেষ্ট প্ল্যান কষে এবং ঠান্ডা মাথায় এই হত্যাগুলো করা হয়েছে। তো তার প্রতিবাদে নেমে আসছে এবং নেমে এসেছে। তো সেটা দেখে খুব প্রাউড ফিল করার মতো বিষয়। এবং যারা কোথাও গিয়ে মানে বলতে নেই, মানে এমন কিছু মানে এই আপনাদের ইসলাম কমিউনিটির মানুষজন রয়েছে যারা হেড স্পিচ মানে মানে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো তাদের মুখে কোথাও গিয়ে একটা মানে ঝামা ঘষে দেওয়া কোথাও গিয়ে। এবং মানে তারা দেখিয়ে দিচ্ছে যে মানবিকতার ওপরে কিছু হয় না, এবং কোথাও গিয়ে মানে মানবিকতা শ্রেষ্ঠ, এবং নাকি মানে এই ধরনের উল্টো পাল্টা কথা লিখে মানুষকে ছোট করা এবং সত্য থেকে শত হস্ত দূরে সরে গিয়ে আর কি মানে একটা কাল্পনিক গল্প রচিয়ে আর কি বিষয়টা মানে প্রেজেন্ট করা। কারণ আমরা দেখছিলাম যে ওখানে একটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব সার্কুলেট হচ্ছে যে 10 নম্বরে একজনের নাম ছিল, সে ছিল একটা মুসলিম ব্যক্তি। তো তার বলা হচ্ছিল যে সে কেন মারা গেছে, সে কেন মারা গেছে তার কারণটা কিন্তু কেউ বলছিল না, বাট দেখানো হচ্ছিল যে সেখানে মুসলিমও মারা গেছে। সে মারা গেছে এই সমস্ত হিন্দু মাসুম ট্যুরিস্টদের টেরোরিস্টরা যখন আক্রমণ করছিল, তো তাদেরকে প্রাণ বাঁচাতে সে টেরোরিস্টের বন্দুক কেড়ে নিতে গেছিল, এবং সেখানে দাঁড়িয়ে তাকে সেই বন্দুক দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এবং তার জন্য সমগ্র কাশ্মীরের মুসলিমবাসীরাও মানে গভীর শোকাহত। তো এটা জাস্ট মানে শুধুমাত্র কাশ্মীর কমিউনিটির ওপরে আঘাত নয়, এটা কোথাও গিয়ে মানবতা বা মুসলিম কমিউনিটির ওপরেও আঘাত, যে কোথাও গিয়ে সে তার শান্তির যে ধর্ম সেটাকে পালন করছিল, বা সেই বিশৃঙ্খলা বা এর বিরুদ্ধে যখন রুখে দাঁড়াচ্ছিল তাকেও কিন্তু সমানভাবে হত্যা করা হয়েছে, মানে তাকেও কিন্তু রেয়াত করা হয়নি। একদমই তাই। এবং এমনিও আমরা জানি যে কাশ্মীরের ভৌগোলিক বিভিন্ন বাধা বিপত্তির কারণে তাদের বাদবাকি সোর্স অফ ইনকাম কিন্তু বা বাদবাকি জিনিস কিন্তু যথেষ্ট পিছিয়ে। তারা শুধুমাত্র তাদের হর্টিকালচার এবং হচ্ছে তাদের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে তাদের মেন কিন্তু ইনকামের ভিত্তি, মেন হচ্ছে তাদের মানে আর্থিক উন্নয়নের ভিত্তি। তো যখন এই ধরনের জিনিসগুলো ঘটছে তখন কিন্তু সারা বিশ্ব থেকে যেখানে মানুষ যায়, ভারতবর্ষ থেকে তো বটেই, তো সেই মানুষরা কিন্তু আতঙ্কিত হয়েছে, এবং তারা কিন্তু কখনোই কাশ্মীরমুখী হওয়ার কথা ভাববেও না, এবং তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হবে এই ভূস্বর্গ বা এই ভূস্বর্গের উপত্যকা। তো তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে ইনকামটাই পুরো ডাউনফলে চলে যাবে। তো কাশ্মীর যতটা না মানে এই কিছু বছর উন্নত হতে পেরেছে, আবার কিন্তু তারা পিছনে চলে যাবে, এবং সব দিক থেকে তাদের কিন্তু সেটা শিক্ষা বলুন, তাদের অন্ন বলুন, সমস্ত কিছু থেকে তারা আবারও একই জায়গায় গিয়ে পৌঁছাবে। তো যেটা কিন্তু কাশ্মীরের জন্য মোটেই ভালো ইঙ্গিত বহন করছে না। এবং যারা সোশ্যাল মিডিয়াতে এত কথা লিখছেন বা এত কিছু করে ফেলছেন, তারা কিন্তু মানে ওই সেই সমস্ত কাশ্মীরিদের কাছে গিয়ে দুমুঠো ভাতও তুলে দেবেন না, কিন্তু তাদেরটা কিন্তু তাদেরকে করে খেয়েই বাঁচতে হবে। তো আপনাদের এই লেখাগুলো না মানে একদমই মানায় না, যখন সেই সমস্ত কাশ্মীরিরা ট্যুরিস্টদেরকে, যখন ট্যুরিস্টরা কাশ্মীর ছেড়ে বেরিয়ে আসছে তাদেরকে মানা করছে যে আপনারা যাবেন না, আপনারা চলে গেলে
আমাদের সমস্ত মানে যে অর্থনৈতিক শিরদাঁড়া সেটা ভেঙে যাবে, এবং তারা কোথাও কি ট্যুরিস্টদেরকে মানে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি অটো সার্ভিস দিয়েছে, এবং যাতে ট্যুরিস্টরা ভয় না পেয়ে চলে যায়, তারা নিজেদের দরজা খুলে দিয়েছে যে সেখানে থাকুন, আপনারা এখানে যতদিন খুশি থাকুন, যতদিন ইচ্ছা করুন, আমরা আপনাদের সার্ভিস দেবো। তো তারপরে কোথাও গিয়ে এই জিনিসগুলো মানে যারা বলছে খুবই হাসির খোরাকে পরিণত করছেন, এবং আপনারাও কোথাও গিয়ে মানে নিজেদেরকে কাশ্মীরিদের চোখে ছোট করছেন। একদমই তাই। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করে, তবে হ্যাঁ এটুকুই লাস্টে বলার যে গুটি কয়েক মানুষের জন্য একটা কমিউনিটি কলঙ্কিত হচ্ছে। জানি সবাই সেই কমিউনিটি সমান না, কিন্তু বারবার 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 যখন একই কমিউনিটি থেকে কিছু মানুষ রিপিটেটিভলি একই কাজ করে যায়, তখন কিন্তু পুরো কমিউনিটিকে তার ভার বহন করতে হয়, এবং পুরো বিশ্বের দরবারে তাদের মর্যাদা ধূলিসাৎ হয়ে তারা লাঞ্ছিত হয়। তো এইটার কিন্তু দায় বাকিরা না, যারা তাদের দোষারোপ করছে, বরং সেই কমিউনিটির কিছু সংখ্যক মানুষরা যারা তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছে এবং এই ধরনের জিনিসগুলোকে বারবার বারবার করছে, এবং মানুষকে ভুলতে দিচ্ছে না যে দেখো আমরা এরকম, এই জিনিসটা। তো সেটা কিন্তু মাথায় সকলকেই রাখতে হবে। আর এটাই আমরা আশা করব যে যারা হচ্ছে এই সমস্ত এই নিকৃষ্টতম কাজে লিপ্ত রয়েছে, তাদের যোগ্য তারা শাস্তি পাক, যতটা কঠোরতম শাস্তি হওয়া দরকার সেটা যেন তারা পাক, এবং মানুষ মানে আর যেন তাদের দেখে কেউ এটা একবারও তাদের মনে না আসে যে আমরাও করবো বা আমরাও করতে পারি, এবং যত টেরোরিজম রয়েছে পৃথিবীতে সমস্ত কিছু যেন নির্মূল হোক গোড়া থেকে, এটাই আমরা চাইবো। এবং ভবিষ্যতে যেন এর কোনো পুনরাবৃত্তি না হোক, এবং একটা সুস্থ স্বাভাবিক কাশ্মীর, সুস্থ সুন্দর ভারতবর্ষ, সুস্থ সুন্দর পৃথিবী যেন আমরা গড়ে তুলতে পারি, এটাই কাম্য। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, পজিটিভ নেগেটিভ যেটা আপনাদের মনে হয় কনস্ট্রাকটিভ ওয়েতে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমরা যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।